কি বলেন? আমার নবীর আগমনে আমরা সবাই খুশি না? কি বলেন? খুশি না? খুশি না? এই খুশিটাকে আরবিতে বলে ঈদ। বলেন কি? হ্যাঁ, শরীয়তের ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। নামাজ আছে, তাকবীর আছে, সদকাতুল ফিতর আছে, আপনার কুরবানি আছে। ওই ঈদের সাথে এই ঈদ মিলালে হবে না, এটা শাব্দিক অর্থে ঈদ। আমার রাসূল যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফ গেলে মদিনা শরীফের আবাল বৃদ্ধ বনিতা আল্লাহু আকবার, ওরা এত খুশি হলো, ওরা বলছে জীবনে এইরকম খুশি আর আমরা কখনো হয় নাই। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। সেই নবীর ঈদ, এই ঈদ এরা খুঁজে পায় না। আমি কোনো নিজের কোনো দলিল দিব না, আমি সহিহ বুখারী থেকে দুটো দলিল দিয়ে যাই। কয়টা? সবাই বলেন। এটা আমার কোনো দলিল নয়, দলিল আমি দেই নাই, দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম, ইমাম মানে মসজিদের ইমাম না, মুজতাহিদ ইমাম আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী লিখেছেন। এত বড় পণ্ডিত, আল আজবিবাতুল মারদিয়া কিতাবের 1117-18 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা। উনি বলছেন বুখারী শরীফের হাদিস 4802 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী মদিনা শরীফে গেলেন, দেখলেন ইহুদিরা রোজা পালন করছে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? বলে, আপনি জানেন না আজকের দিন হলো আশুরা, মুহররমের 10 তারিখ। এই তারিখে আল্লাহ তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালাম এবং তার কওম, তাদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন, লোহিত সাগর থেকে মুক্তি দিয়েছিলেন। ওই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি? রোজা পালন করি। কি পালন করি আমরা? ওই দিনটাকে মুসা নবী রাখছে আর তার উম্মতে রাখছে, আমরা মুসা নবীর উম্মত হিসেবে ইহুদিরা রোজা রাখছি। এই দিনটাকে তারা ঈদের দিন বানাতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, নাহনু আহাক্কু, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মুসা নবীর বেশি অধিক হকদার। মুসা নবী আমার ভাই, নবীরা ভাই ভাই। আল্লাহ যদি আমি রাসূলুল্লাহকে হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর 9, 10 অথবা 10, 11 2 দিন আমি রোজা রাখবো। নবীজি রোজা রাখলেন, ও আমারা বিসিয়ামি, সাহাবায়ে কেরামদের রোজা রাখার জন্য আদেশ দিলেন। আল্লামা ইবনু হাজার আসকালানী বলেন, এই হাদিস দ্বারা প্রমাণিত যে নির্দিষ্ট কোনো দিনে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে অথবা গজব শাস্তি উঠায় নেয়, তাহলে ওই দিনটা স্মরণীয় করে রাখতে হয়। যে কোনো মাধ্যমে, রোজা, তেলাওয়াত, ইবাদত, মিছিল, মিটিং বা মানুষকে খাবার খাওয়ানো, যে কোনো মাধ্যমে এটাকে স্মরণ করে রাখা যায়। তাহলে আল্লাহর নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমি বলে নাই, ইবনু হাজার আসকালানী বলছেন, আজ থেকে 800 বছর, 850 বছর আগে উনি বলেছেন এই হাদিসটি। উনি বলছেন আমার কাছে ঈদে মিলাদুন নবীর দলিল এর চেয়ে বুখারীর হাদিসের এই দলিলের চেয়ে বড় দলিল আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। এই দলিল শুধু তিনি দিয়েছেন তা নয়, আরো 6 জন বিখ্যাত আলেম দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ইমাম সাখাবী, ইবনু নাসিরউদ্দিন দেমাশকি, এরকম আরো বড় বড় পণ্ডিতরা এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস দলিল দিয়েছেন সহিহ বুখারীর 5101 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 5101 নম্বর হাদিস দলিল দিয়েছেন কিতাবুন নিকাহ। হযরত উরওয়া বলেন, আল্লাহর নবীর চাচা আবু লাহাব একটা কাফের। কে? আবু লাহাব যখন মারা গেল, লাম্মা মাতা আবু লাহাব, এই দলিল আপনারা শুনে আসেন। আবু লাহাব যখন মারা গেল, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলো, আবু লাহাব কবরের কি খবর? আবু লাহাব বলল, কবর আমারে খবর করে দিছে। কি খবর করছে? কয় বেশাররে হিবা, কবর আমার অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে, দুই দিক থেকে চাপ দিয়েছে। তবে একটা খুশির সংবাদ, প্রত্যেক সপ্তাহের সোমবার এক আঙ্গুলে আমি দুধ পাই আর এক আঙ্গুলে আমি মধু পাই, এটা চেটে চেটে খাই, কবরের আযাবটা হালকা করা হয়। বলে এটা কেন হয় জানো? বলে কেন? ইবনু নাসিরউদ্দিন দেমাশকি বলেন, জামিউল আথার ফি মাউলিদিন নবীল মুখতার, প্রথম খণ্ড 196 পৃষ্ঠা, 8 খণ্ডের লেখা কিতাব আমার কাছে মজুদ আছে। এবার দেখলাম মদিনা শরীফের লাইব্রেরিতে বইটা কিনছে, মক্কার লাইব্রেরিতেও কিনা। আমি যে দেখলাম যে মাশাআল্লাহ এরা মিলাদুন নবীর বইও কিনে, ভালো তো আলহামদুলিল্লাহ। পরে দেখলাম, আমি দেখাই দিলাম, দেখেন ইমাম ইবনু নাসিরউদ্দিন দেমাশকি
উনি এটা দিয়ে মিলাদুন নবীর দলিল দিয়েছেন। উনি বলছেন যে আমার নবীর জন্মের কথা যখন রাসূলুল্লাহকে দুধ পান করেছিলেন হযরত সুয়াইবিয়া, কি নাম, যিনি ছিল আবুল আহাবের দাসী, এই দাসী আবুল আহাবকে কাবার সামনে গিয়ে মেসেজ দিল, শুনছো তোমার একটা ভাতিজা জন্ম নিয়েছে, তার নাম আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ। জন্মের আগে নাম রাখছে। আমাদের সন্তান জন্মের পরে 7 দিন পর নাম রাখি, ওনার জন্মের আগে নাম রাখছে। ঘরে বাতি জ্বালানোর মতো কিছু ছিল না, হুর গেলমানরা আসছে, তার ঘরে যে কত কিছু আছে তার কোনো শেষ নাই। সূর্য মনে হয় উদিত হয়েছে, সেই মোহাম্মদের তোমার ভাতিজা জন্ম নিয়েছে, বলে তুমি একটা গুড নিউজ দিছো, তোমার আমি কি দিব, যা তোরে 2টা আঙ্গুল দিয়ে ওই নবীর জন্মে খুশি আমি আনন্দে আতিশয্যে দাসীকে আজাদ করে দিলেন। এই যে নবীর মিলাদুন নবীতে নবীর জন্মে খুশি হয়ে দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দেওয়ার কারণে একজন কাট্টা কাফের আবুল আহাবের কবরে আজাব যদি হালকা হয়, আমরা মুমিন হয়ে ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করে নবীর প্রেমে টাকা পয়সা খরচ করে ঈদে মিলাদুন নবী পালন করে আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি, আমাদের কবরে আজাব হালকা হবে না? আমাদের আঙ্গুলে দুধ আর মধু আসবে না? আসবে না? উনি তো 2টা আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন, আর আমরা তো পুরো দেহ দিয়ে রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাই। কথা বলেন না? তাহলে আমরা তো বিশ্বাস করি আমরা কবরে গেলে মধুও পাবো, দুধও পাবো, কবরে আযাবও হালকা হবে, এটা নবীর প্রেমের কারণে। কথা বলেন? তবে নবীকে ভালোবাসি এর অর্থ এই নয়। নবীকে ভালোবাসার অর্থ হলো নবীর সুন্নতগুলোকে লালন করতে হবে, পালন করতে হবে। 1 লক্ষ কবিতা থেকে যেই কবিতাটা প্রথম হলো ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীর লেখা কবিতা। কি ছিল সেই কবিতা? মাত্র 4 লাইনের কবিতা, আল্লাহু আকবার। তিনি কবিতা লিখেছিলেন, আহা अगर शरक तो गौरव हो एक माल का अंदर, अगर अरुश तो फर शुकुर दिरहम दिनार, और बाहर से दुर्र फालज बाने कुहे तार, और एक तरफ हो मेरे सैयद अबरार। তিনি বলছেন পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত খালি জায়গা আছে সবগুলো যদি দামি জিনিস দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, আরশ তো ফরশ, আরশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে সবগুলো যদি স্বর্ণ রৌপ্য দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, আর সমুদ্রের যত মণিমুক্তা আছে মণিমুক্তাগুলো যদি সিঞ্চন করে এনে পাহাড় বানায় দেওয়া হয়, সবগুলো এক পাল্লায়, আর এক তরফ হো মেরে সাইয়েদে আবরার, আর এক পাল্লায় যদি রাখা হয় আমার নবীজিকে, যদি বলা হয় তুমি নিবে কোনটি, ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী বলেন গোটা সম্পদ একদিকে, আরেক পাল্লায় আমার নবীজি, নবীকে রাখবো না, নবীর সাথে তুলনা চলে না। আমার নবীদের 1000 বছর আগে যে জুতো মোবারক নারায়ণ শরীফান, আমার নবীর স্যান্ডেল মোবারকের তলায় যে ধুলিকণাগুলো আছে, এর একটি ধুলিকণা যদি নবীর জুতো মোবারকের সাথে লাগানো একটা ধুলিকণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা সম্পদ যদি ওই আরেক পাল্লায় দেওয়া হয়, রে ওই সম্পদগুলো আমি 2 পা দিয়ে লাথি মেরে ফেলে দিব। আমার নবীর জুতার সাথে লাগানো ধুলিকণা বালুকণাটা আমি তুলে নিয়ে 2 ঠোঁটের মাঝখানে চুমুকিয়ে মাথায় তুলে নেব। আল্লাহু আকবার।